স্মৃতিতে কোনো কিছু ধারণ করার বেশ কয়েকটি কার্যকর পদ্ধতি রয়েছে। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা এবং শেখার প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তথ্য মনে রাখতে সাহায্য করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো। ১. মনোযোগ দিন। পে অ্যাটেনশন। কোনো তথ্য মনে রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সেটির প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া। যখন আপনি কোনো কিছু শেখা বা মনে রাখার চেষ্টা করছেন, তখন অন্যমনস্কতা এড়িয়ে চলুন। মোবাইল ফোন, টেলিভিশন বা অন্য কোনো বিক্ষেপকারী জিনিস থেকে দূরে থাকুন। ২. সক্রিয়ভাবে শেখা। অ্যাক্টিভ লার্নিং। শুধু প্যাসিভলি পড়ার পরিবর্তে সক্রিয়ভাবে শেখার চেষ্টা করুন। এর মধ্যে রয়েছে প্রশ্ন করা, যা শিখছেন তা নিয়ে প্রশ্ন করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। নিজের ভাষায় ব্যাখ্যা করা। শেখা বিষয়টিকে নিজের ভাষায় অন্য কাউকে বুঝিয়ে বলুন অথবা নিজেকেই বুঝিয়ে বলুন। সংযোগ স্থাপন। নতুন তথ্যের সাথে আপনার পূর্বের জ্ঞানের সংযোগ স্থাপন করুন। ৩. ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন। শব্দ বা ধারণাগুলোকে মনে রাখার জন্য মনের মধ্যে ছবি তৈরি করুন। ভিজুয়ালাইজেশন তথ্যকে আরও মূর্ত করে তোলে এবং সহজে মনে রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নতুন ব্যক্তির নাম মনে রাখতে চান, তাহলে তার নামের সাথে সম্পর্কিত কোনো দৃশ্য বা বস্তুর কল্পনা করুন। ৪. অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। নতুন তথ্যের সাথে পরিচিত কোনো তথ্য বা ধারণার একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করুন। কোনো ঘটনা বা তারিখ মনে রাখার জন্য কোনো মজার ছড়া বা গল্প তৈরি করতে পারেন। ৫. রিপিটেশন এবং রিভিশন। রেপিটিশন অ্যান্ড রিভিশন। কোনো তথ্য দীর্ঘস্থায়ীভাবে মনে রাখার জন্য বারবার সেটি দোহরাতে হবে। নিয়মিত বিরতিতে পূর্বে শেখা বিষয়গুলো রিভিশন করুন। স্পেসড রিপিটিশন। স্পেসড রিপিটিশন একটি কার্যকর কৌশল, যেখানে আপনি ধীরে ধীরে রিভিশনের মধ্যবর্তী সময় বাড়াতে থাকেন। ৬. অর্গানাইজেশন। অর্গানাইজেশন। তথ্যকে গুছিয়ে নিন। বিভিন্ন ভাগে ভাগ করে, তালিকা তৈরি করে অথবা মাইন্ড ম্যাপ মাধ্যমে তথ্যকে সাজানো যেতে পারে। সুসংগঠিত তথ্য মনে রাখা অনেক সহজ। ৭. নেমোনিক্স। অ্যামনেমনিক্স। এটি একটি কৌশল, যেখানে কোনো তথ্য মনে রাখার জন্য বিশেষ শব্দ, বাক্য বা ছড়া তৈরি করা হয়। যেমন, রংধনুর রং মনে রাখার জন্য বেনিয়া সহ কলা একটি জনপ্রিয় নেমোনিক। ৮. গল্প বলা। স্টোরি টেলিং। তথ্যগুলোকে একটি গল্পের আকারে সাজিয়ে তুলুন। গল্পের কাঠামোয় তথ্য মনে রাখা অনেক আকর্ষণীয় এবং সহজ হয়। ৯. পর্যাপ্ত ঘুম। সাফিসিয়েন্ট স্লিপ। ঘুম স্মৃতি একত্রীকরণে, মেমোরি কনসলিডেশন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত ঘুম না হলে শেখা তথ্য মনে রাখা কঠিন হতে পারে। ১০. স্বাস্থ্যকর জীবনযাপন। হেলথি লাইফস্টাইল। নিয়মিত ব্যায়াম, সুষম আহার এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে। ১১. পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার। এঙ্গেজ মাল্টিপল সেন্সেস। শেখার সময় একাধিক ইন্দ্রিয় ব্যবহার করার চেষ্টা করুন। যেমন, কোনো কিছু পড়ার সময় সেটি শুনুন বা হাতে লিখে নোট নিন। ১২. প্রেক্ষাপট। কনটেক্সট। যে পরিস্থিতিতে আপনি কোনো তথ্য শিখেছেন, সেই রকম পরিস্থিতিতে ফিরে গেলে তথ্যটি মনে পড়ার সম্ভাবনা বাড়ে। এগুলো কিছু প্রমাণিত পদ্ধতি যা স্মৃতিতে কোনো কিছু ধারণ করতে সাহায্য করতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী এবং শেখার ধরনের উপর নির্ভর করে আপনি এই পদ্ধতিগুলোর সংমিশ্রণ ব্যবহার করতে পারেন। কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে তা খুঁজে বের করার জন্য বিভিন্ন কৌশল চেষ্টা করে দেখুন।